أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من لا يرحم الله ومن لا يرحم الناس أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤثر وتمم علينا بالخير यहाँ हम सब मुसाफिर हैं यही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा সেই রবের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে আগে আগে আসার বসার এবং কিছু আমল করার তৌফিক দিলেন সেই মহান রবের দরবারে কালিমাতে শুকর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সরদার দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তৌফিক দিলে উক্ত আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সামনে যে সূরাখানা যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুল আনআম আয়াত নাম্বার হলো 151 এই আয়াতখানায় আল্লাহ পাক আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিধান কিছু আইন বর্ণনা করেছেন এই বিধানগুলো আমাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ মাছের জন্য পানি যেমন গুরুত্বপূর্ণ পানি ছাড়া যেমন মাছ টিকতে পারবে না বাঁচতে পারবে না এই বিধানগুলো যদি আপনারা না জানেন না আমল করেন না মানেন তাহলে আপনাদের বাঁচার কোনো উপায় নাই তাহলে গুরুত্ব আছে না পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সমস্ত নবী রাসূলদের দাওয়াতের কিছু ধারা ছিল কিছু ভাগ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে শরিয়া ছিল যে আইন বিধান ছিল সেটা হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এসে কিছু পরিবর্তন হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের জামানায় যে বিধান যে আইনগুলো ছিল সেটা হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় এসে পরিবর্তন হয়েছে দাউদ আলাইহিস সালামের জামানায় যে আইন বিধান ছিল সেটা সুলাইমান নবীর জামানায় এসে পরিবর্তন হয়েছে সুলাইমান নবীর আইন ঈসা নবীর জামানায় এসে পরিবর্তন হয়েছে ঈসা নবীর জামানার আইন
আমাদের নবীর জামানায় এসে কিছু পরিবর্তন হয়েছে। আর আমি যে 5টি বিধান নিয়ে আজকে আলোচনা করব, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে যে 5টি বিধানের কথা বলেছেন, এই বিধানগুলো হযরত আদম আলাইহিস সালামের জামানার থেকে শেষ নবী পর্যন্ত যে অবস্থায় ছিল সে অবস্থাতেই আছে। এই 5টি বিধান হযরত আদম আলাইহিস সালামের জামানায় যেমন ছিল, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় ঠিক তেমনই ছিল, আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তেমনই ছিল, হযরত মূসা আলাইহিস সালামের জামানায় তেমনই ছিল, ঈসা আলাইহিস সালামের জামানায় এমনই ছিল, আমাদের নবীর জামানায় এমনই আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষদের জন্য এই 5টি বিধান একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্ব আছে না? আয়াতের শুরুতেই আল্লাহ বলেন, কুল তাআলাও। আরবের লোকেরা কাছে ডাকার জন্য একটা শব্দ ব্যবহার করে, তাআল। তাআল বলে কি বলে বোঝায়? গুরুত্বপূর্ণ কথা বলার জন্য মানুষকে কি করতে হয়? কাছে থেকে বলে না দূরে থেকে বলে? গুরুত্বপূর্ণ কথা বলতে লাগলে আমরা কি কাছে থেকে বলি না? এক ছাত্র মাস্টারকে ডাক দিয়ে বলতেছে, স্যার কাছে আসেন, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। মাস্টার এবং ছাত্রকে অবহেলা করতেছে, তোর আবার কিসের গুরুত্বপূর্ণ কথা, আবার কাছে দেওয়া লাগবে, ওইখান থেকে কর। তখন ছাত্র বলতেছে, স্যার এখান থেকে বলবো, জোরে বলবো না আস্তে বলবো? অত জোরেই কর, সবাই শুনুক, কি এত বড় গুরুত্বপূর্ণ কথা। ছাত্র এখন জোরে আওয়াজ করে বলতেছে, স্যার আপনার প্যান্টের চেন খোলা। মানে টয়লেট থেকে আসতে চেনই আটকায় না। তো মাস্টার বলতেছে, আরে কথা তো আসলেই গুরুত্বপূর্ণ, কাছে না গিয়ে ভুল করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। কুল তাআল, হে নবী আপনি তাদেরকে কাছে ডাকুন, কাছে ডাকুন, তাদেরকে কাছে ডাকুন। তাআল, তোমরা এদিকে আসো, তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদের কিছু পাঠ করে শোনাবো। আল্লাহ পাক যেগুলো তোমাদের জন্য নিষেধ করেছেন, বিধান দিয়েছেন, আমি নবী সেগুলো তোমাদেরকে আমি পাঠ করে শোনাবো। তোমরা এদিকে আমার কাছে আসো। আয়াতের শুরুতেই নবীজি কি বললেন? তাআল, তোমরা কাছে আসো, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। নবীজি 1 নম্বরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিধান দিয়েছেন, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 5টি মেসেজ দিয়েছেন। এর মধ্যে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর বিধান হইল, তোমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করো না। তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে কোনো কিছুকে শরীক করো না। এই বিধানটা শুধু তোমাদের জন্যই না, এই বিধানটা শুধু আখিরে জামানার উম্মতদের জন্যই না, এই বিধানটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী রাসূল আসছে, যত মানুষ আসছে, সকল মানুষের জন্য এই বিধান যে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে কোনো কিছুকে শরীক করো না। আমাদেরকে যদি কেউ খাদ্য বস্ত্র দেয়, থাকার জায়গা দেয়, ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের উপরে তার একটা হক অধিকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্দর পৃথিবীটাকে আমাদের জন্য বসবাসের উপযোগী বানিয়ে দিলেন, পৃথিবীর সবকিছু আমাদের অনুকূলে করে দিলেন, আল্লাহরও আমাদের উপরে একটা অধিকার আছে। এই পৃথিবীর মতো আরো কোটি কোটি পৃথিবী কিন্তু এই জগতে আসমানের নিচে আছে, কিন্তু সেগুলোতে কিন্তু বসবাসের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ সেই ব্যবস্থা সেগুলোতে করেন নাই। এরকম অসংখ্য কোটি কোটি পৃথিবী আরো ঘুরে বেড়াইতেছে, গ্রহ নক্ষত্র, কিন্তু এই পৃথিবীটাকে আল্লাহ আমাদের জন্য অনুকূল করে দিয়েছেন, সুন্দর সবুজ শ্যামল গাছ গাছালি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন যে বান্দা তোমরা এগুলো ভক্ষণ করো, এগুলো উপভোগ করো এবং আমার গোলামি করো।
আর শর্ত দিয়েছেন আমার সঙ্গে তোমরা কোনো কিছুকে শরীক করো না। আল্লাহ নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবীরা, ভালো করে আসুন, এরা কই মাত্র জিবরাইল আমাকে এসে বলে গেল, আল্লাহর জিবরাইল আমাকে এসে বলে গেছেন, কোন মানুষ যদি এই জমিনে বাস করা অবস্থায় আল্লাহর সাথে শিরিক না করিয়া শিরিক মুক্ত জীবন নিয়া শিরিক মুক্ত ঈমান নিয়া যদি কোন মানুষ কবরে যাইতে পারে, আল্লাহর নবী বলেন সেই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথা শুনে হযরত আবু বকর ডাক দিয়া বলেন, হুজুর, শুধু শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে গেলে মানুষ জান্নাতে যাবে? তাহলে সেই মানুষটা যদি গুনাহগার হয়, নাফরমান হয়, পাপী হয়, তাহলে সেই মানুষটার কি হবে? আল্লাহর নবী বলেন সেই মানুষটাও জান্নাতে যাবে। আবু বকর মনে করলেন মনে হয় বুঝতে পারে না, আবার বললেন, মানুষটা যদি জিনাকারী হয়, মানুষটা যদি চোর হয়, তাও কি তা সে জান্নাতে যাবে নাকি? বলে হ্যাঁ, তাও সে জান্নাতে যাবে। তিনবার আমার নবী ডাক দিয়া বলেন, শোনো, আল্লাহর কোন বান্দা যদি শিরিক মুক্ত ঈমান নিয়া শিরিক মুক্ত জীবন নিয়া কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, দুনিয়ার জমিনে বসবাস করো, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পরিমাণেও হয়ে যায়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ রহমান রহিমের খাতিরে আমার গফফার নামের গুণে তোমার সব গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিব। কিন্তু লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহা জুলুম, আল্লাহর সাথে জুলুম। বান্দা, তুমি যদি শিরিক করিয়া আল্লাহর সাথে জুলুম করো, তাহলে আল্লাহ কি তোমাকে ছেড়ে দিবে নাকি? আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু এই গুনাহটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। শিরিক করা কি? আল্লাহর সাথে অংশী স্থাপন করা, তার সমকক্ষ আরো অন্য কিছুকে মনে করা। আল্লাহর মতো আরো কোনো কিছু এরকম আছে, এরকম বিশ্বাস করাকে শিরিক বলা হয়। এই শিরিকের মধ্যে কিছু ভাগ আছে, ভাগগুলো আপনাদের জেনে রাখা লাগবে অবশ্যই। শিরিক থেকে বাঁচতে হলে শিরিকের ভাগগুলো জানা লাগবে, শিরিক থেকে বাঁচা লাগবে। শিরিক থেকে না বাঁচলে কিন্তু আপনার বাঁচা নাই, কোনো সুপারিশ দিয়ে কাজ হবে না, কারো সাপোর্ট দিয়ে কাজ হবে না, কোনো কিছুতে আপনার লাভ হবে না। শিরিক থাকলে আপনার ওই ঈমান গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, বান্দা, শিরিক মুক্ত ঈমান জমা দাও, আমার জান্নাতে প্রবেশ করো। যদি ঈমানের মধ্যে শিরিক থাকে, তোমার ওই ঈমান আমার দরবারে গ্রহণযোগ্য নয়। যদি জাল টাকা নিয়ে, যদি ময়লা ছিঁড়া টাকা নিয়ে বাজারে যান, দোকানদার ইচ্ছা করলে আপনাকে সরাই দিতেও পারে, ইচ্ছা করলে নাও দিতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি জাল টাকা নিয়ে যান, তাহলে ঘুরে বাড়িতে আসা যাবে না পুলিশের হাতে ধরা দিবে? ভেজাল মুক্ত টাকা, ভেজাল মুক্ত টাকা হলে তোমার কোনো চিন্তা নাই, বাজার দিতেও পারে, নাও পারে, তুমি খালি ঘুরে আসতে কোনো অসুবিধা নাই। কিন্তু জাল টাকা হইলে তোমাকে কিন্তু পাকড়াও করা হবে। হে বান্দা, তোমার ঈমানে যদি কোনো সমস্যা থাকে, কোনো দোষ ত্রুটি গুনাহ থাকে, আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। কিন্তু ঈমানের মধ্যে যদি শিরিক থাকে, ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, এই ভেজাল ঈমান আল্লাহ গ্রহণ করবেন না। ভেজাল ঈমান আল্লাহ গ্রহণ করবেন না। ঈমান খাঁটি করতে হবে। তাহলে শিরিক মুক্ত ঈমান কি? শিরিকটাকে আমাদের ভালো করে বোঝা লাগবে। শিরিক থেকে যদি বাঁচতে চান, শিরিকটাকে আগে ভালো করে বোঝা লাগবে। শিরিকের মধ্যে কিছু ভাগ আছে, শিরিকের মধ্যে কিছু ভাগ আছে, শ্রেণী ভাগ আছে। এক নম্বরে হইল আল্লাহর সত্তায় শিরিক, দুই নম্বরে হইল আল্লাহর গুণে শিরিক, তিন নম্বরে হইল আল্লাহর ক্ষমতায় শিরিক, চার নম্বরে হইল আল্লাহর অধিকারে শিরিক। চারটা শিরিক। শিরিকের মধ্যে চারটা ভাগ হয়ে গেছে। আল্লাহর সত্তায় শিরিক, আল্লাহর গুণে শিরিক, আল্লাহর ক্ষমতায় শিরিক, আল্লাহর অধিকারে শিরিক। প্রত্যেকটা বিষয় আমাদেরকে মাথার মধ্যে রেখে চলা লাগবে। এই চারটার মধ্যে যে কোনো একটার মধ্যে কিন্তু আপনি আমি ফেসে যাইতে পারি। আল্লাহর সত্তায় শিরিক, আল্লাহর সত্তায় শিরিক কি? আল্লাহর সত্তায় শিরিক করে কারা? আল্লাহর সত্তায় শিরিক করে ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টানরা। আল্লাহর সত্তায় শিরিক করে হিন্দু জাতিরা।
ইহুদি খ্রিস্টানরা মনে করে আল্লাহর একজন পুত্র আছে, আল্লাহর একজন সন্তান আছে, আর আল্লাহর যে সন্তানাদি আছে ফেরেশতারা, হিন্দু জাতিরা তারা একজন ভগবানকে মানে ঠিক আছে, কিন্তু তারা আরো অনেক দেব দেবতার পূজা করে, তারা সেগুলোর থেকে আরো অনেক কিছু আশা করে, তারা মনে করে এইসব দেব দেবতার অনেক রকমের ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি ছাড়া আর কারো কাছে তোমরা ক্ষমতা খুঁজতে যাও না। সকল ক্ষমতার মালিক আমি। আল্লাহর সত্তায় শিরিক, এক নম্বরে হলো আল্লাহর সত্তায় শিরিক। আল্লাহর সত্তায় শিরিক করে ইহুদি খ্রিস্টানরা, হিন্দু বৌদ্ধেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সত্তায় শিরিক করো না, আমি হলাম একক, আমি হলাম লা শারিক, আমার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ তার পরিচয় দিয়ে সূরা ইখলাসের মধ্যে বর্ণনা করেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই, আমার কোনো বাপ মা নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, আমি আল্লাহ হলাম একক। আল্লাহর সত্তায় শিরিক। দুই নম্বরে হইল আল্লাহর গুণে শিরিক। আল্লাহর গুণে শিরিক, আল্লাহর যে গুণ আছে, আল্লাহর যে গুণ আছে এই গুণটা অন্য কারো আছে এটা মনে করাই হলো আল্লাহর গুণে শিরিক। আল্লাহর ক্ষমতায় শিরিক, আল্লাহর অধিকার শিরিক। আল্লাহর ক্ষমতায় শিরিক করা, আল্লাহর অধিকারে শিরিক করা, এই ক্ষমতা আরেকজনের আছে এরকম মনে করাই হলো আল্লাহর ক্ষমতায় শিরিক। এরকম গুণ আরেকজনের আছে এইটা মনে করা হলো আল্লাহর গুণে শিরিক। আল্লাহর অধিকারে শিরিক। আপনারা চিন্তা করতে পারেন, আমরা তো মূর্তি পূজা করি না, আমরা তো ওই ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করি না, তাহলে তো আমরা শিরিক থেকে বেঁচে গেলাম। না না না, আমাদের মুসলমানদের মধ্যে অনেক ধরনের শিরিক আছে, বহু রকমের শিরিক আছে। কয়েকটা শিরিক আপনাদের সামনে তুলে ধরতেছি। আমাদের মুসলমানদের মধ্যে কিছু মানুষ আছে যারা মনে করে নবী হলো হাজির নাজির, সব জায়গায় নবী হাজির নাজির। না, সব জায়গায় বিরাজমান কে? সব জায়গায় উপস্থিত থাকেন কে? আল্লাহ। আল্লাহ সব জায়গায় বিরাজমান, সর্বত্র বিরাজমান। এখন যদি এইটা হলো আল্লাহর গুণ, এখন আপনি যদি এই গুণটা নবীর সঙ্গে নিয়ে গিয়ে লাগান, তাহলে আল্লাহর সাথে শিরিক হলো কি হলো না? কথা বুঝতেছেন? আল্লাহর সব জায়গায় বিরাজমান, যদি এই ক্ষমতা যদি আল্লাহর হয়, তাহলে আপনি নবীকে ভালোবেসে আপনি বেশি আলগা দরদ দেখিয়ে বলতেছেন যে নবীও সব জায়গায় বিরাজ থাকতে পারে, তাহলে এটা হলো আল্লাহর গুণে শিরিক। আল্লাহর ক্ষমতায় আরেকজনকে শরিক করা হলো। শিরিক মানে শরিক করা, অংশ স্থাপন করা। যদি আমার ব্যবসায় ভালো হয়, লাভ হয়, আমি যদি এবার কৃষি কাজ করে উন্নতি করতে পারি, যদি এত পরিমাণে অর্থ আমি ইনকাম করতে পারি, তাহলে একটা গরু দিব। কোন জায়গায় দিবে? একটা গরু কোন জায়গায় দিবে? দরবারে, বাবার দরবারে দিব। আল্লাহ ছাড়া আর কারো নামে মান্যত করা যাবে না। আল্লাহর একমাত্র মান্যত করতে হবে আল্লাহর নামে। আল্লাহ ছাড়া আর কারো নামে মান্যত করা যাবে না। আল্লাহ ছাড়া যদি কারো নামে মান্যত করেন, তাহলে এইটাও হয়ে যাবে শিরিক। মান্যত করা যায় একমাত্র আল্লাহর নামে, নবীর নামেও আপনি মান্যত করতে পারবেন না। নবীর নামে যদি মান্যত না করা যায়, বাবার নামে মান্যত করা যাবে? কোন দরবারের নামে মান্যত করা যাবে? একমাত্র আল্লাহর নামে মান্যত করা লাগবে। আল্লাহ বলেন, বান্দা ভালো করে লক্ষ্য করিয়া দেখো, জমিনের মধ্যে কত রকমের প্রাণী আছে, কোন প্রাণী কিন্তু তোমার মতন অঙ্গভঙ্গি করতে পারে না। ছাগল ঘাস খায়, জমিনের সঙ্গে মাথা লেগে থাকে। গরু ছাগল কোনোদিন সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কোন প্রাণী কোনোদিন সোজা হয়ে দাঁড়াইতে পারে না। তুমি মানুষকে আমি আল্লাহ বানাইলাম, তুমি মাথা উঁচু করে থাকবা, আর সেজদা করার সময় একমাত্র সেজদা করবা আমি আল্লাহকে। চতুষ্পদ জন্তুগুলো খাবার খায় সেজদার হালতে, তুমি মানুষ সেজদার হালতে খাওয়া লাগে না, তুমি বসিয়াই খাবার খাও, তোমার কিন্তু জমিনের মধ্যে উপর হয়ে খাওয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, রে বান্দা, মাথা যদি নত করতে হয়, আমি আল্লাহর কাছে শুধু মাথা নত করবা। আর আমাদের জমিনে কিছু মানুষ আছে যারা মাজারে গিয়া সেজদা করে, মাজারে গিয়া সেজদা করে। তারা বলে এটা হলো তাজিমি সেজদা। কিসের তাজিমি সেজদা? একমাত্র সেজদা পাওয়ার যোগ্য কে? একমাত্র সেজদা পাওয়ার যোগ্য হলো আল্লাহ, একমাত্র মানতের যোগ্য হলো আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক যদি কেউ হয়ে থাকে সে হলো আল্লাহ। আমাদের দেশের
সংবিধানে দেশের কিছু আইন কানুনও আছে শিরিক। এগুলো হলো আমাদের দেশে, এগুলো আমরা বাধ্যগতভাবে আমাদের মানতে হয়। বাধ্যগতভাবে মানা হলো এক জিনিস, আর ইচ্ছাকৃত মেনে নেওয়া আরেক জিনিস। একজন হকপন্থী মুসলমান কোনোদিনও কোন শিরিকের বিষয়কে মন থেকে গ্রহণ করে নেবে না। কি বলেন? আমাদের দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্রের সংজ্ঞা পড়েন, গণতন্ত্রের বিষয়ে পড়েন, দেখেন সার্বভৌমত্বের মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, এগুলা সংজ্ঞায় বলা হয়েছে। সকল ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ। আমাদের দেশে জাতীয় সঙ্গীতের মধ্যে আমরা ছোটবেলা থেকে বলে আসতেছি, ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, বলি না? এই আকাশ বাতাস কি মায়ের? বলেন আকাশ বাতাস কার? যদি আল্লাহর আকাশ বাতাস হয়, যদি এখানে আল্লাহ বাদ দিয়ে মা উচ্চারণ করি, আল্লাহর সাথে শিরিক হলো কি হলো না? যে ক্ষমতা আল্লাহর, যে অধিকার আল্লাহর, সেই অধিকার যদি মাকে দিই, তাহলে মাকে আল্লাহর সঙ্গে শরিক করা হলো, অংশ স্থাপন করা হলো। যে মায়েরও সেই ক্ষমতা আছে। এগুলো আমাদের বাধ্যগত মানতে হয়। আল্লাহ আগামীতে যদি কোরআনের আইন, শরিয়ার আইন বাংলাদেশে বাস্তবায়ন করে, আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ এই বাংলাদেশকে কোরআন সুন্নাহর দেশ হিসেবে কবুল করে নিক, বলেন আমিন। শরিয়া, শিরিক, শিরিক হলো আমাদের একমাত্র ভয়ানক ক্যান্সার, ভয়ানক ব্যাধি। যে ব্যাধি যদি আপনার থাকে, জানা অজানা বিভিন্নভাবে আমরা শিরিক করে ফেলি, আমরা নিজেরাও জানি না যে শিরিক করলাম। সকাল সকাল দোকান খুলেছি, প্রথম কাস্টমার বাকি দেওয়া যাবে না, এরকম বলে কি বলে না? ওই প্রথম কাস্টমার যদি নগদ হয় তাহলে তোমার ভালো দোকান ভালো হবে, আর যদি প্রথম কাস্টমার যদি বাকি কাস্টমার হয় তাহলে দোকানে খারাপ হবে। এই ধারণাটাও হলো একটা শিরিক। ক্ষমতাটা আল্লাহর কাছ থেকে কোথায় চলে আসছে? ওই কাস্টমারের ভিতরে চলে আসছে। আমার কথা বুঝতেছেন? আল্লাহর কোনো অধিকার, আল্লাহর সত্তায়, আল্লাহর গুণে, আল্লাহর ক্ষমতায়, আল্লাহর অধিকারে চারটা বিষয় আছে। চারটার মধ্যে একটা বিষয় শুধু আমরা ইহুদি খ্রিস্টানদের দেখলাম, হিন্দুদের দেখলাম, বাকি তিনটা বিষয় কিন্তু আমাদের মধ্যে ঘটতেছে। আল্লাহর ক্ষমতায় শিরিক, এই ক্ষমতা অন্য কারোর মধ্যে ঢুকালেই আল্লাহর সঙ্গে শরিক হয়ে যাবে। যেই গুণ আল্লাহর আছে, এই গুণ মানুষের মধ্যে অন্য কারোর মধ্যে ঢুকালে সেটা আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে রাসূল, আপনি বলুন, তোমরা কাছে আসো, তোমাদের রব তোমাদের উপরে যা নিষেধ করে দিয়েছেন আমি সেগুলো তোমাদেরকে পাঠ করে শোনাবো। এক নম্বরে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করো না। মুফাসসিরিনে কেরাম বুঝা দিলেন, এক নম্বরে পাঁচটা বিধানের মধ্যে এক নম্বরে শিরিকের কথা কেন বললেন? পাঁচটা যে বিধান আল্লাহ এখানে বলেছেন, এর মধ্যে এক নম্বরে শিরিকের কথা কেন বললেন? শিরিকের কথা এক নম্বরে বলার কারণ হইল, শিরিক এমন একটা রোগ, শিরিক এমন একটা ব্যাধি, তোমার ইমানের মধ্যে যদি শিরিক থাকে তোমার হজ কবুল হবে না, ইমানের মধ্যে যদি শিরিক থাকে তোমার নামাজ কবুল হবে না, ইমানের মধ্যে যদি শিরিক থাকে তোমার রোজা, তোমার যাকাত, দান, সদকা কিছুই কবুল হবে না। ইমানের মধ্যে শিরিক থাকলে তোমার সব কিন্তু বিফলে চলিয়া যাবে। এই জন্য আল্লাহ শিরিকের কথাটা আগে বলেছেন। কিন্তু এই শয়তান এটাকেই মনে করেন যে অস্ত্র হিসেবে গ্রহণ করে আমাদের মধ্যে এই বিষয়টাই বিভিন্ন পদ্ধতিতে ঢোকা দিতেছে। আজকে বিভিন্ন ভণ্ড পীরদের মাজার, বিভিন্ন তরিকা দেখবেন যে নানান রকমের নাম বলতেছে, হাকিকত, শরীকত, মারিফত, এইসব দোহাই দিয়ে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে শিরিকের মধ্যে নিয়ে যাচ্ছে। মানুষদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? বিভ্রান্ত করে শিরিকদের মধ্যে নিয়ে যাচ্ছে। দেখবেন যে ওরা কোনোদিন মসজিদেও আসে না, হক্কানি আলেম ওলামার কাছেও আসে না, ওদের কাছেও কোনোদিন হক্কানি আলেম ওলামারাও যায়। ভণ্ডদের দরবার আপনি কিভাবে চিনবেন? সব দরবারকে আমি খারাপ বলতেছি না, সব পীরকে আমি কিন্তু খারাপ বলতেছি না। এক হুজুর, তিনি হাদিস কোরআন নবীর সুন্নাত হিসেবে তিনার চুলকে তিনি বড় বড় করে রেখেছেন,
চুলকে কি করে রাখছেন, বড় করে রাখছেন। তো উনি এক গাড়িতে উঠছে, ওই গাড়িতে আবার ওই দরবারের একজন উঠছে, বড় চুল বড়, চুলও বড় আর মুছও বড়, অত কোনো ইয়ে নাই। তা এখন এই হুজুরের পাশে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় হুজুরেরও চুল বড়, বড় চুল বড়। ও এখন কিছুক্ষণ পর পর হুজুরের দিক খেয়াল তাকায়, মনে করতেছে এটা মনে হয় আমাদের লাইন হইল। তখন কাছে গিয়ে বলতেছে, গাঞ্জা টাঞ্জা খান? হুজুর কয় নাউজুবিল্লাহ। কয় নাউজুবিল্লাহ কেন? গাঞ্জা শুনে আবার নাউজুবিল্লাহ কেন? বলে গাঞ্জা কি মানুষে খায় নাকি? তা আপনি গাঞ্জা খান না, তাহলে তো আপনার মারিফতি অর্জন হয়। আপনি যদি গাঞ্জা না খান আপনার মারিফতি হাসিল হবে। গাঞ্জার টান দিয়া যখন দেখবেন চোখে সরিষা ফুল দেখতেছেন, তখন বুঝবেন যে আপনার মারিফত হাসিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরা কখনো আলেম ওলামাদের কাছে যদি জানে যেটা আলেম ওলামা, তাহলে আলেম ওলামার কাছে ধারের কাছেও আসবে না, বরং ওরা আরো শরীয়তের যারা আলেম, যারা বক্তা, যারা শরীয়তের পথে চলে, এদের ঘৃণা করে, এদেরকে ছোট চোখে দেখে। আমাদের শরীয়তের আলেমদেরকে নিয়ে ওরা একটা গান বানাইছে, বলবো, ওরা শরীয়তের মোল্লাদেরকে নিয়ে একটা গান বানাইছে। চাটগায়া দেশের পাটনায়া মোল্লা রে মোল্লা, খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া রয় কোন সরায় জারি রে, চাটগায়ের পাটনায়া মোল্লা রে। গান বানাইছে। তারপরে বলছে, সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, চাটগায়ের পাটনায়া মোল্লা রে। মানে আমাদের শরীয়তের মধ্যে ওরা আরো ভুল খুঁজে বের করে। যারা শরীয়তকে বাদ দিয়া শুধু মারিফতকে তালাশ করতে যাবে, বুঝবেন যে ওটা মারিফত না, হলো মোরার পথ। শরীয়তকে পালন করে তারপরে আপনাকে মারিফতের কাছে যাওয়া লাগবে। এই ভণ্ডরা কোনোদিন শরীয়তের আলেমদের কাছে, হক্কানি আলেম ওলামা পীরদের কাছে এরা আসে না। এদের দরবারেও দেখবেন কোনো হকপন্থী আলেম ওলামা পীরদেরকে দেখবেন না। ওদের দরবারে যাবে শুধু মূর্খ মানুষ। ওরা জানে যে যদি আমরা আলেম ওলামাদের কাছে যাই, আমরা যদি হকপন্থী মুসলমানদের কাছে যাই, তাহলে আমাদের এসব টিকবে না। কি হবে না? টিকবে না। ওই যে এক কানা লোকের বিয়ে হয় না, এই কানা লোকের বয়স হয়ে গেছে 60, আর এক মহিলা লেংরা, তারও বিয়ে হয় না, তারও বয়স হয়েছে মনে করেন 80, 70। এখন কিভাবে যেন খবর পাইছে যে এখানে এক কানা আছে, কানার অনেক টাকা পয়সা, এই দেখি কানার সাথে যদি বিয়েটা হওয়া যায়। কানার কাছে যা প্রস্তাব দিছে, কানা তেমন চিন্তা করতে চারে আমাকে কি বলুন, তো কেউ এই প্রস্তাব দিল না। এ যখন দিল তাহলে বিয়েটা করে ফেলে, খরচ কাজটা আদায় করি। এখন এই কানায়, এখন এই মহিলা, লেংরা মহিলা বলতেছে, আচ্ছা তুমি একটা সত্যি করে কথা বলো তো, তুমি কি সুন্দর না কেমন? কানায় প্রশ্ন করতেছে তুমি কি সুন্দর নাকি, বলে। এখন ওর তো বুড়ি হয়ে গেছে, বুড়া আছে, ওর বয়স বেশি। এখন ও বলতেছে যে হ্যাঁ আমি অনেক সুন্দর। ও কি বলতেছে যে আমি অনেক সুন্দর। কথা বুঝতেছেন? উদাহরণটা ভালো করে বুঝেন। এখন ওই বুড়ি মহিলা বলতেছে যে আমি অনেক সুন্দর। তোমার হাতটা একটু দাও দেখি। হাত, এখন হাত ধরছে, হাতের চামড়াটা আমাদের সব ঢিলা হয়ে গেছে, নরম মনে হয়েছে। বা মাশাআল্লাহ ভালোই তো নরম। বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে এখন বলতেছে যে আমার তো অনেক টাকা পয়সা, তুমি একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে আমার চোখের চিকিৎসা করাও। কিসের চিকিৎসা করাও? চোখের। এখন বুড়ি চিন্তা করতেছে আর যদি চোখ ভালো হয় তো জীবনে আমার সাথে সংসার করবে না, কারণ আমি তো এর চেয়ে অনেক বেশি বয়স্ক বুড়ি। বুড়ি বলে যে ঠিক আছে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডেট দেয়, আবল তাবল করে ডেট কাটা দেয়, ডাক্তারের কাছে আর নিয়ে যায় না। এখন এই কানা এখন একদিন মাইকে শুনছে অমুক স্কুলে ডাক্তার ফ্রি চোখের চিকিৎসা করবে। কারণ বুড়িকে আর বলে নাই, অন্য মানুষ দেয়া অন্যভাবে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে চোখের চিকিৎসা করছে, চোখের চিকিৎসা করে চোখ সুস্থ হয়ে গেছে। এখন দেখে যে যারে বিয়ে করছে ওর তো সুন্দর না, বান্ধব, নগদে মনে করেন তালাক দিয়ে সংসার নষ্ট করে ফেলেছে। এই দেশের যারা ভণ্ড, যারা মারিফত বিভিন্ন দোহাই দিয়ে মানুষদেরকে ঈমান লুণ্ঠন করে, এরাও জানে যে
যদি হক্কানি আলেম ওলামা আমাদের কাছে আসে বা আমরা যদি ওদের কাছে যাই, তাহলে আমাদের এগুলো একদিনও টিকবে না। এই কারণে ওরা ওদের মতো করে ওরা মানুষের ঈমান হরণ করতেছে। সম্মানিত উপস্থিতি, সময় ওভার হয়ে যাইতেছে। আমরা 5টি বিধানের ভিতরে একটি বিধান নিয়ে আলোচনা করলাম। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে যে 5টি বিধান বর্ণনা করেছেন, এর মধ্যে একটি বিধান নিয়ে আলোচনা করলাম, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শরীক করো না। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে মুক্ত থাকার, বেঁচে থাকার তৌফিক দান করুক এবং শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।